পড়লাম, ফ্যানটাকে চালিয়ে প্রচুর পরিমাণে মাথা ঘুরছে, এত ঘুরছে যায় না। আর দুদিন ধরে শরীরটা এতটাই খারাপ হচ্ছে, যখন একটু ভালো হচ্ছে জানো তো কাজকর্ম করছি আবার এসে শুয়ে পড়ছি। এই একটু কি কাজ করলাম বলো তো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর এই দেখো এখন সকাল 10টা বেজে গেছে, ছেলে মেয়েরা ভাত খাওয়া হয়ে গেছে, দেখো স্কুল যাবে বলে। আর এইখানটায় দেখো পাটকাঠি ছিল, এগুলো সব ছাদে তুলে দিতে বললাম তোমার দাদাভাইকে। আর দেখো কতটা এখানটায় মাঠে যে কাদা পাটকাঠির মধ্যে যেটা ছিল, দেখো আমি পুরো ঝাঁট দিয়ে এখানটা পরিষ্কার করে নিয়েছি, কারণ বৃষ্টি হলে না এখানটা আপনি ধুয়ে যাবে। তো আমি দেখো ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে নিয়েছি। দেখো ছেলে পুরো রেডি হয়ে গেছে স্কুল যাবে বলে। আর সকাল থেকে শরীরটা একদমই ভালো না, দুদিন ধরে একদমই ভালো যাচ্ছে না। আর এই ঝাঁটাগুলো দেখো না, একদম তোমার দাদাভাই ভালো করে বাঁধতে পারছে না বলে না ঝাঁট দিতে প্রচুর অসুবিধা হচ্ছে, কাঠিগুলো খুলে খুলে বেরিয়ে যাচ্ছে। আর শরীরটা এত খারাপ লাগছে, মনে হয় কাজ করতে একদমই ইচ্ছা করছে না, মাথাটা যেন ধরে আছে। তাও করছি, আজকে কাজ করতে অনেকটাই বেলা হয়ে গেছে, আবার যেন মাথাটা মনে হচ্ছে। তো এইদিকে দেখো এই যে ঘরে চলে এলাম, এখানে বসে আছি ফ্যানের তলায়। আর এই যে ঘেমে যাচ্ছি, একটু করে কাজ করছি, এসে আবার বসছি। এতটাই খারাপ লাগছে জানি না, দুদিন ধরে প্রচুর পরিমাণে শরীরটা খারাপ লাগছে। আর দেখো মেয়ে পড়ে চলে এসেছে, আর ছেলে স্কুল চলে গেল, কারণ স্কুল যায়নি, এখন পড়তে যাবে, ওখান থেকে আবার স্কুলে যাবে, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে। আর মেয়ের এখন এইমাত্র পড়ে বাড়ি এলো। আর দেখো আমি যে ফ্যানের তলায় বসে আছি সিঁড়ির ঘরে এইখানটাতে। আর এই দেখো চোখ মুখের অবস্থা দেখেছো আমার। তো চলো, আমার এখনও অনেক কাজ পড়ে আছে। আর এই দেখো আমি জামা কাপড়গুলো আমাদের আগের দিনে সব ভিজে ছিল, তো জড়ো করে রেখেছিলাম। আজকে দেখো রোদ নেই, তবু একটু বাইরে এগুলো মিলে দিচ্ছি। আর এই যে তোমার দাদাভাই জামা কাপড়গুলো দেখো সব ভিজে। আর দেখো ছেলে স্কুল যাবে বলে পুরো রেডি হয়ে গেছে, ও বেরিয়ে পড়েছে। চলো আমি ছেলেকে আগে গেটটা বন্ধ করে দিয়ে আসি, ও সাইকেল নিয়ে যাবে, তো গলির মধ্যে সাইকেল আছে। তো চলো তারপরে এসে আমি আবার জামা কাপড়গুলো মেলে দেবো। ওইদিকে ছেলে দাঁড়িয়ে আছে, মা তাড়াতাড়ি এসো, আমার দেরি হয়ে যাচ্ছে। আর ও কী বলো তো, প্রায় এখন 10:45 বাজে, ও বেরিয়ে চলে গেল, বললো আমার পড়া আছে, ওখান থেকে স্কুল যাবে, স্কুল যেতে যেতে 11:30 বা 11টাই হয়ে যেতে পারে। আর এই যে চলো আমি মেয়েটা জামাটা মেলে দেবই, তারপরে আমি দেখি ছেলেকে গিয়ে গেটটা বন্ধ করে আসি। ও যাবে তো তাড়াহুড়ো করছে যে মা তাড়াতাড়ি এসো। দেখো এই যে ছেলে বেরিয়ে পড়ে সাইকেল নিয়ে চলে গেল। সবাই ভাববে এটা এত সকালবেলায় স্কুল গেল, আসলে তা নয়। আর তো বাড়ি আসতে পারবে না, একেবারে স্কুল ড্রেস পরেই ও বেরিয়ে পড়েছে, যে স্কুল ড্রেস পরে যায় তাতে বাড়ি আসতে হবে না, পড়ার ছুটি হবে 10:30 11টায়, আবার বাড়ি এসে কী করবে বলো। ওই জন্য দেখো এই যে, আর এই যে আমার নাইটিগুলো আছে দেখো আমি শুকো দিয়ে দিচ্ছি, রোদ নেই তবুও একটু মেলে দিচ্ছি। আর হাওয়াতেও যদি শুকিয়ে যায়। তোমার দাদাভাই বাজারে গেছে। আর দেখো আমি জামা কাপড় মেলা হয়ে গেছে, তোমার দাদাভাই দেখো বাজারে আড়তে এসেছে, মাছের আড়ত এটা আমাদের এখানে। তো কত রকম মাছ আছে দেখতে পাচ্ছ। আর এই মাছের আড়তটায় আসতে মানে অনেক রকম মাছ দেখা যায়। আর ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছ, অনেক দিনের ইচ্ছা ছিল ইলিশ মাছ খাবো, তো পয়সার অভাবে কিনা হয় না জানো তো। আর ইলিশ মাছগুলো এত দাম কী বলবো। আর এইদিকে তোমার দাদাভাই মাছের বাজারে এসে বুঝতে পারছে না যে কী মাছটা নেবো। তো এর জন্যে তোমার দাদাভাই কী করেছে, বললো চিংড়ি মাছ নিয়ে যায়, আজকে পটল চিংড়ি হবে। ওই জন্য দেখো এইখানে একজনের কাছে অল্পই ছিল, পুরোটাই নিয়ে নিয়েছে। তো ওই দাদারা কী করে বলো তো, আর এখানে দেখো তারপর সবজির দোকানে চলে এসেছে, সবজি নেবে। এখান থেকে আমাদের সবজি নিয়ে দেখো কত রকমের সবজি বলো তো। আমরা কিন্তু নিজেরাই চাষ করছি, আবার নিজেরাই কিনছি। মাথাটা এতটা ঘুরছে, দেখো এসে শুয়ে পড়লাম, ফ্যানটাকে চালিয়ে প্রচুর পরিমাণে মাথা ঘুরছে, এত ঘুরছে যায় না। আর দুদিন ধরে শরীরটা এতটাই খারাপ হচ্ছে, যখন একটু ভালো হচ্ছে জানো তো কাজকর্ম করছি আবার এসে শুয়ে পড়ছি। এই একটু কি কাজ করলাম বলো তো, অতিরিক্ত মাথা ঘুরছে জানি না কেন। হয়তো মনে হয় থাইরয়েডটা বেড়ে গেছে না কি জানি না ঠিক, কিন্তু থাইরয়েডের ওষুধ সকালবেলা প্রতিদিনই আমি খালি পেটে একটা করে নিই, জানি না বেড়ে গেছে হয়তো, খাওয়া দাওয়া হয়তো ঠিক মতন করিনি, ওই জন্য হয়তো হবে, নাহলে হয়তো শরীরে খুব ক্লান্তি, ঘুম হচ্ছে না ঠিক করে, ওর জন্যও হতে পারে, জানি না কী জন্য হচ্ছে। কিন্তু
যায় না, একটু মনে হয় ঘুমালে হয়তো ঠিক হয়ে যাবে। তো ওইদিকে তোমার দাদাভাই চলে এসেছে, দেখো চিংড়ি মাছ এনেছে। চিংড়ি মাছগুলো দেখে মনে হচ্ছে খুব বড়। তো চলো খুলি, খোলার চেষ্টা করি। খোলা যাচ্ছে না, মনে হচ্ছে খুব মানে গিঁট দিয়েছে আর কি দুটো। তো চলো আগে আমি হাতে করে খুলে নিই জিনিসটা, তারপরে দেখাবো তোমাদের। দেখো এই যে চিংড়ি মাছটা দেখো কতটা বড়, দেখো এই যে। আর তোমাদের আমি দেখাচ্ছি বের করে, দেখো এই যে চিংড়ি, এগুলো বেশ ভালো লাগবে তাই না? তো কতটা এনেছে ঠিক জানি না, তোমার দাদাভাই দিয়েই মাঠে চলে গেল আমাকে, আর আমি এগুলো বেছে নেবো। তো চলো। তো দেখো বন্ধুরা, তোমার দাদাভাই চিংড়ি মাছ এনেছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। চিংড়ি মাছগুলো বেশ বড় বড়, যেভাবে পটল চিংড়ি। তো দেখো এই যে ঢেলে নিয়েছি পুরো, দেখো অনেকগুলোই আছে। কতটা হবে আমার মনে হয় 250 হয়তো হবে। আর এগুলো বাছতে খুব একটা মানে ঝামেলা হয় না। এই দেখো আমি কীভাবে বাছছি, দেখো বেছে নিচ্ছি পরিষ্কার করে পুরো, খুব সুন্দরভাবে দেখো উঠে যাচ্ছে, দেখো এই দেখো। তো চলো আমি চিংড়ি মাছগুলো বেছে নিই। এই দেখো আমার অনেকগুলোই, প্রায় সময় লাগবে একটু। আর তোমার দাদাভাই মাছ ফাছ আনলে কী করে জানো তো, বাইরে থেকেই মানে যেখানে কিনি সেখান থেকেই বেছে নিয়ে আসে। আমি শুধু বাড়িতে ধুয়ে নিই, কেটে কুটে নিয়ে আসি, বাড়িতে ধুয়ে নিই। আর যেমন চুনো মাছ, ছোটো ছোটো মাছ হলে ওগুলো সব বেছে নিয়ে আসে। বড় মাছ হলে কেটে নিয়ে আসে, বাড়িতে ধোয়া হয়। তো দেখো কতগুলো হয়েছে। আর এর যে খোলা দেখো কতটা, দেখো তুমি। আর চলো মাছগুলো, চিংড়ি মাছগুলো আমি ধুয়ে নিই। আর দেখো আমার হাতে দেখো কতগুলো। দেখো এদিকে জামা কাপড় সব মানে কালকেকার অনেক জামা কাপড় ছিল, শুকায়নি, সেগুলো সব রেখে দিয়েছিলাম। এখন সব ওই যে দেখতে পেলে সব মেলে দিলাম। রোদ নেই তবুও মেলে দিয়েছি বাইরে, হাওয়া দিচ্ছে যদি শুকিয়ে যায়। তো চলো, রান্না বান্নার ঝামেলা আছে। চলো রান্না বান্না করবো। দেখতেই পেলে তোমার দাদাভাই বাজার থেকে চিংড়ি মাছ এনেছে। তো আজকে হবে পটল চিংড়ি। তো চলো। আর এদিকে দেখো তোমার দাদাভাই এক কাণ্ড করে বসেছে, দেখো এই দেখো এখানে যে পাটকাঠিগুলো রেখেছিলাম না, দেখো গোড়াগুলো একটু কাদা কাদা ছিল, দেখো একবারে বাড়ির সাবমার্সেল কল চালিয়ে দেখো এই যে মানে পাটকাঠিগুলো ধুচ্ছে। তো কী অবস্থা বলো তো, এতে তো কারেন্টের বিল উঠবে তাই না? তো দেখো এইগুলো একটু রোদে দিলেই মাটিগুলো এমনি শুকিয়ে গেলে ঝরে যাবে। উনি বাবু বললো না থাক, একটু পাম্পটা চালিয়ে দাও। আর এইদিকে আমাদের ট্যাঙ্কি খালি হয়ে গেছে, ট্যাঙ্কি জলগুলো বলছে ট্যাঙ্কিটা যে পরিষ্কার করবো, ওই জন্যই বললো যে একটু পাম্পটা চালিয়ে দাও, আমি এগুলো ধুয়ে নিই। আর এই জায়গাটাও বেশ ভালো করে ধোয়া যাবে, পরিষ্কার হয়ে যাবে। তোমার দাদাভাই মাঝে মাঝে যা কাণ্ড করে না, সত্যি অবাক হয়ে যায়। আর এইগুলো দেখলে সবাই হাসবে না বলো? আর সামনে পুকুর থাকলে পুকুরে ধুলেই হয়। তো দেখো তোমার দাদাভাই মেয়ে একটু বাইরে বেরিয়েছে। আর কী জন্য বেরিয়েছে তোমাদের বলছি অবশ্যই। তোমার দাদাভাই বসে আছে দোকানের সামনে, এটা হচ্ছে জেরক্সের দোকান। তো মেয়েকে নিয়ে তোমার দাদাভাই জেরক্সের দোকানে এসেছে। মেয়ের ফটো তুলবে, ফটো লাগবে স্কুল থেকে, আর কটা জেরক্স লাগবে, ওই জন্য মেয়ে দেখো পুরো স্কুল ড্রেস পরেই এসেছে। এখানে ফটো তুলবে আর জেরক্স করবে। কারণ হচ্ছে মেয়ে 9-এ পড়ে, মেয়ে বললো যে স্কুল থেকে নাকি রেজিস্ট্রেশন হবে মাধ্যমিকের জন্য। তো আগে থেকে প্রিপারেশান নিচ্ছে। তো আমরাও একসময় এই মানে কী বলবো তোমাদের বলে বোঝাতে পারছি না, এই জিনিসটা আমরাও পেরিয়ে এসেছি। তো যাই হোক এখানে এত পরিমাণে ভিড়, আবার বৃষ্টিও হচ্ছে। দেখো তোমার দাদাভাইরা বসে, দেখো 2 ভাই বোনে আবার মানে পড়তে চলে গেল। তোমরা দেখতে পেলে আমার শরীর খারাপ কতটা। আমি একটু করে কাজ করছি, এসে আবার শুয়ে পড়ছি, মানে শরীরটা একদমই ভালো নয়। তো ভালো নয় কিন্তু টুকটাক করে কাজগুলো করতে হচ্ছে, কিচ্ছু করার নেই, কে করবে বলো? আমার দাদাভাই আমাকে অনেক হেল্প করে, আর ওরও তো মাঠে কাজ আছে তাই না? তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর আমাকে সাপোর্ট করো, এইভাবে ভালোবাসো।